যেহেতু আমি খেলাধুলা লম্বা সময় ধরে খেলে আসছি এবং আমি মাঠেরই প্লেয়ার, একজন ক্রীড়াপ্রেমী। তো সেই জায়গা থেকে যেহেতু রাকসু হচ্ছে সামনে, তো আমার মনে হচ্ছে যে এই ক্রীড়া সেক্টরে আমি কাজ করতে পারবো আমি আমার অভিজ্ঞতা দিয়ে। তো সেই জায়গা থেকে রাকসুতে ক্রীড়া সম্পাদকে প্রার্থিতা হওয়া। ছাত্রদলের প্যানেলে কেন গেলেন? হ্যাঁ, এটা হচ্ছে ছাত্রদলের প্যানেলে আসার কারণ হচ্ছে তারা খেলাধুলাটাকে সমর্থন করে। এছাড়াও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েদের হলভিত্তিক আন্ত হল ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। তো ওখানে ওনারা আয়োজন করছিল। তো সেখান থেকে হলভিত্তিক খেলাটা থেকে অনেকগুলো মেয়ে এখানে পার্টিসিপেট করছিল। তো এই হলভিত্তিক খেলাটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মেয়েদের প্রথম চালু হয়েছে। তো সেই জায়গা থেকে আর কি মনে হয়েছে যে তারা খেলাধুলাকে সমর্থন করতেছে, এই জায়গা থেকে প্রার্থিত হওয়া। কঠিন হিসাবে বিষয়টাকে দেখছি না, আমি সময়টাকে এনজয় করছি। যেহেতু আমি ক্রীড়া প্রেমী, তো এনজয় করছি আমি সময়টাকে। কঠিন বা সহজ বলবো না, এনজয় করছি। নির্বাচিত হতে পারলে কি করবেন আসলে? আপনার পরিকল্পনা কি নারীদের নিয়ে? শুধু এখানে নারীদের নিয়েই না, আমার ইচ্ছা আছে স্পোর্টসটাকে ডেভেলপ করা। এখানে নারী পুরুষ উভয়ই আমার সিদ্ধান্তে বা হচ্ছে আমার ডেভেলপের কাজে তারা অংশীদার। তো আমি চাইবো যে যদি আমি নির্বাচিত হতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পোর্টসে কিন্তু অনেক সমস্যা যেগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। প্রশাসনের অব্যবস্থাপনা, ক্রীড়ার ক্ষেত্রে অবকাঠামোর হচ্ছে অনেক রকম সমস্যা আছে। স্টেডিয়ামে আধুনিক ড্রেসিং রুম নেই, এবং হচ্ছে কোনো প্লেয়ার যদি ইনজুরি হয়, আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে সেখানে হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট নেই, এবং মেয়েদের যে জিমনাসিয়ামটা আছে সেখানে হচ্ছে সবসময় খোলা থাকে না, মানে ওটা একদমই বন্ধ হয়ে আছে। তো এগুলো চালু করার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে, যেহেতু আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসছি, তো আমি চাইবো যে আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা বাইরের দেশের ইউনিভার্সিটির সাথে আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে প্রতিযোগিতা করুক, এরকম আমার স্বপ্ন আছে।